আশ্চর্য। এই জন্য ছেলেরা তোমরাও মনে রাখ, একদিন এই নাফরমানির এই জিন্দিগি নিয়ে, নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, নারী, ছবি, মোবাইল, অস্থির দৃশ্য নিয়ে যদি একদিন জীবন শেষ হয়, কুত্তাও নাম নিত না। মনে রাখ, বলল কুত্তাও নাম নিত না। কুত্তা বেনামাজি মনে রাখিস, তোর নাম কোনো কুত্তাও নিবে না। হ্যাঁ, অসভ্যতা যাদের জীবন, অশ্লীলতা, নোংরামি যাদের জীবন, এই যে সমস্ত নারী বেহায়া, বেপর্দা, অসভ্য, কোনো জানোয়ারও এদের কথা নাম নেবেন। আজকে সারা বাংলাদেশ আমরা সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের উদ্যোগে মহাসমাবেশ, ওই নারীদেরকে থুতু মারছে যে নারীরা নারীর অধিকারের নামে মানবতার চূড়ান্ত, নারীদের চূড়ান্ত বেইজ্জতি করছে। এই জন্য ভাই, কোনো পাপী পৃথিবীতে দামি হয় না। আমিও না, আপনিও না, আমিও না, আপনিও না, জওয়ানও না, বুড়াও না। কেউ হয়তো নগদ বেইজ্জতি হয়, কেউ হয়তো বংশ পরম্পরায় বেইজ্জতি হয়। আমাদের এই কুমিল্লায় এক জেলায়, উপজেলায় একটা বিশাল বাড়ি দেখাইছে একবার। এই বাড়ি অনেক বড়, এখন গাছরা আছে, খালি পড়ে আছে। তো লোকেরা আমার দেখাইছে, বললো যে হুজুর, এটা এই বাড়ির এমন কিছু মানুষের বাড়ি ছিল, এত সম্পদশালী, কিন্তু প্রতিনিয়ত তারা ছোট বড় সবাই মানুষের উপরে জোর জুলুম করত। কত মানুষের উপরে যে জুলুম করছে, কত মানুষের অন্যায় করছে, কত নারীর সর্বনাশ করছে, কত পুরুষের সর্বনাশ করছে, কত মানুষের সম্পদ লুণ্ঠন করছে, এই জোর জুলুম করত। আজকে তাদের এই পুরা বাড়ি বিরান পড়ে আছে, একটা মানুষ, বংশের একজন লোকও নাই, একটা বাচ্চাও নাই মানুষ। আমি নিজ চোখে দেখছি কতগুলো কুত্তা ঘুমাইতে আছে, বৈশা রয়েছে এটার ভিতরে। অহংকারীর, নাফরমানের পরিণতি। এই জন্য প্রিয় ভাই, আমরা কয়জন, যে কয়জনে আসছি শুনলাম, বুঝতে শেখা দরকার। আল্লাহকে ছেড়ে তো ইজ্জত মেলে না, সম্মান মেলে না। হয় নগদ, নাই তো বংশ পরম্পরায় হলেও একদিন বেইজ্জতি হইতে হয়। আমার কাছে কিতাব আছে, তাফসীর আছে। ইমাম আমাশ রাহমাতুল্লাহ আলাইহি বলছে, প্রত্যেক সুদখোর পরবর্তী 40 থেকে বছরের ব্যবধানে তার বংশধরকে, পরবর্তী প্রজন্মকে আল্লাহ বেইজ্জতি করবেই করবে এবং নিশ্চিহ্ন করে দিবে। হ্যাঁ, এই জন্য বাবাদেরকেও বলি, ছেলেদেরকেও বলি, আমারও বলি, লম্বা সময় বয়ান করার সুযোগ আজকে নাই। আমরা প্রত্যেকে খেয়াল করি আল্লাহর ভালোবাসা। তো বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ভালোবাসায় চূড়ান্ত প্রমাণ দিছেন। কোনোভাবে কোনো কিছুতেই আর কষ্ট করার দরকার নেই, এখনই শেষ। আল্লাহর ভালোবাসায় চূড়ান্ত পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন। প্রতিবারই আল্লাহর ভালোবাসায় প্রমাণ দিছেন যে আল্লাহ, আমি আপনাকেই ভালোবাসি। তো আল্লাহ তাআলা এর বিনিময়ে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহর ঘর কাবা পুনর্নির্মাণ করাইছিল। আল্লাহ বলছি, ইব্রাহিম যা, সারা জিন্দেগির এই তোমার ত্যাগ, কোরবানি, তোমার এই পরীক্ষায় আমি আল্লাহর ভালোবাসার চূড়ান্ত প্রমাণ। সারাটা জীবন তুমি যা দিয়েছ, বিনিময়ে আজ আমি তোমারে আমার ঘর কাবা, গোটা কায়নাতের হেদায়েতের মার্কাজ, বুদি আলিন নাস, বিশ্ব মানবতার হেদায়েতের জন্য আমি আল্লাহ তাআলা যে ঘর বানিয়েছি, সেই ঘর আমি নূহ নবীর তুফানের সময় প্রাচীর তুলে নিয়েছিলাম, ছিল না এতদিন। এখন তোমার মাধ্যমে আমি সেই ঘর পুনরায় নির্মাণ করলাম। তো আল্লাহ তাআলা ঘর নির্মাণ করাইয়া এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, এখন কি করবা? তো আল্লাহ তাআলা বললেন, ওয়াআদ্দিন ফিন নাসি বিল হজ, সারা পৃথিবীর আমার বান্দাদেরকে আমার এই ঘরের উদ্দেশ্যে, কাবা ঘর, এই ঘরের উদ্দেশ্যে হজ আদায় করার জন্যে ঘোষণা দাও।
ঘোষণা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আয় মাওলা, এক মরুভূমি, এখানে তো কোনো মানুষই তেমন উল্লেখযোগ্য নাই, অল্প কয়টা মানুষ। এখন আমার ছেলে ইসমাইল হাজেরার সাথে আরও কিছু মানুষ জুটছে, তা তো সামান্য। তা আমি এই পৃথিবীর সব মানুষকে কিভাবে হজ্জের ঘোষণা দেব আপনার ঘরের উদ্দেশ্যে? তো আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, নিদা মানে আহ্বান, আজান, ডাকা, এটা তোমার দায়িত্ব, পৌঁছানো আমার দায়িত্ব। ওয়া আলাইয়াল বালাগ, পৌঁছানো আমার দায়িত্ব, তুমি দাও, তুমি আজান দাও, তুমি আজান দিয়ে রাখো। এরপরে শোনো, ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তখন দেখবা আগামীর কিয়ামত পর্যন্ত কাছের মানুষগুলো পায়ে হেঁটে আর পৃথিবীর একেবারে সর্বোচ্চ দূর দূরান্ত থেকে মানুষগুলো বাহনে চড়ে আমার এই ঘরের উদ্দেশ্যে আসবে, ঘরের উদ্দেশ্যে আসবে। ফলে যুগ যুগ ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর শেষ প্রান্তেও যেই মোমেন থাকে, ইমানদার থাকে, আল্লাহ তাআলা তার কলবেও আল্লাহর ঘরের প্রতি এক চরম আকর্ষণ আল্লাহ দান করছে। বারবার আল্লাহ তাআলা বলছেন, এটা আমার কুদরতি আকর্ষণ, আমি আমার বান্দার কলবে, মোমেনের দিলে, পৃথিবীর যত দূরেই হোক, আমি আল্লাহ তাআলা এই হজ্জের আগ্রহ, আমার ঘর দেখার আগ্রহ, কাবার আগ্রহ আমি দিয়ে দেব, তুমি শুধু একবার ঘোষণা দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিচ্ছেন। এবার যেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, এই হজ্জে যদি আপনার বান্দারা আসে তো কি লাভ হবে? তো আল্লাহ বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা যেন আইসাই তাদের উপকারিতা দেখে নেয়, মানে আসলেই বুঝবে রুহের কি খোরাক হইছে, আমলের মধ্যে কি বরকত হইছে, দিলের মধ্যে কি অনুভূতি জাগছে, আখিরাতের প্রেরণা জাগছে, নেক কাজের জজবা তৈরি হইছে, গুনাহ ছেড়ে দেওয়ার মতো হিম্মত তৈরি হইছে, আখিরাত এবং জান্নাতের জন্য নিজেকে প্রস্তুত করার যেই তৌফিক হয়েছে, এর চাইতে বড় উপকার আর কি হইতে পারে?